বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হাইট অর্থাৎ উচ্চতা ও ওজন নিয়ে। ঠিক আছে, তো তোমরা মোটামুটি সবাই জেনে গেছো যে ডব্লিউবিপি কনস্টেবলের মাঠ হতে চলেছে আগামী 5ই জানুয়ারি 2026 তারিখ থেকে। তো এই মাঠে যাওয়ার আগে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার ওজন কতটা লাগবে ও হাইট কতটা লাগবে, ছেলেদের ক্ষেত্রেও ও মেয়েদের ক্ষেত্রেও। এখানে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। একদম অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজটি রয়েছে সেই পেজ থেকে কিন্তু আমি তোমাদেরকে তথ্যটা জানাবো। ঠিক আছে, তো দেখো আমি দেরি করছি না বেশি, প্রথমে চলে যাচ্ছি। প্রথমেই তোমরা একটু ভালোভাবে জুম করে দিই, তোমরা একটু মন দিয়ে শোনো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে ছেলেদের জন্য বলছি। সমস্ত ছেলেদের ক্ষেত্রেই যারা দেখো ক্যান্ডিডেট অল অফ ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রেই হাইট হতে হবে 167 সেন্টিমিটার আর ওজন হতে হবে 57 কেজি। ঠিক আছে, আর প্রথমে যেদিন মাঠ যাবে সেই মাঠে যাওয়ার প্রথমে কিন্তু একটা মেশিনের উপরে তোমাদেরকে দাঁড় করাবে। ঠিক আছে, তো মেশিনের উপরে দাঁড় করার পরে কিন্তু প্রথমেই একটা মেশিনে কিন্তু হাইট ও ওজন মেপে নেবে ওরা। তারপরে একটা স্যার বসে থাকবে, স্যার দাঁড়িয়ে থাকবে ফিতে নিয়ে। তারপর তোমাকে মানে নর্মালভাবে তোমার বুকের ছাতিটা মেপে নেবে। ঠিক আছে, দেখো এখানে কত বলা হয়েছে, বুকের ছাতি এখানে 68 সেন্টিমিটার বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 68 সেন্টিমিটার বলা হয়েছে। দিয়ে নর্মালভাবে একবার মেপে নেবে। তারপরে আবার বলবো যে এবার বুক খোলাও, তো বুক খুলে কিন্তু 83 সেন্টিমিটার লাগবে, অর্থাৎ এখানে 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার যারা ছেলেদের মধ্যে যারা, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এখানে কেউ কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে, দেখো এখানে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটি, এখানে এসসি বলে কোনো কথা নেই। ঠিক আছে, যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং সিলুল টাইপ আচ্ছা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট হতে হবে 160 সেন্টিমিটার আর ওজন হতে হবে 53 কেজি। এখানেও কিন্তু ছাড় পেয়েছে বুকের ক্ষেত্রে, দেখো 76 সেন্টিমিটার নর্মালভাবে বুকের ছাতিটা নেবে আর বুক ফুলিয়ে নেবে 81 সেন্টিমিটার। ঠিক আছে, এই গেল এটা ছেলেদের ক্ষেত্রে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো যে আমার ওজন 57 কেজির বেশি, অনেক বেশি, কারো হয়তো 77 কেজি আছে বা হয়তো 75 কেজি আছে, ঠিক আছে, তাদের কোনো চিন্তা নেই। দেখো এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওজনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিনিমাম ওজন। ঠিক আছে, এই ওজনটা কিন্তু লাগবে মিনিমাম। এই দুই ক্ষেত্রেই বলছি যে ওজনগুলো দেখছো সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এইগুলো হচ্ছে মিনিমাম। তোমার 57 কেজি ওজন চেয়েছে, তোমার যদি 57 কেজি জায়গায় তোমার যদি 80 কেজি ওজন হয়, আর 80 কেজি ওজন নিয়ে তুমি যদি মাঠে দৌড়াতে পারো তার কারো কোনো রকম সমস্যা নেই। কিন্তু 57 কেজির জায়গায় যদি তোমার ওজন 55 কেজি হয়ে যায় বা 200 গ্রামও যদি কম হয়ে যায়, ঠিক আছে, 56 কেজি 800 যদি হয়ে যায়, ওই 200 গ্রাম কম হলেও তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ওজন বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হয়ে গেলে সমস্যা আছে, তোমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, তোমাদেরকে কিন্তু নেক্সট স্টেপের জন্য তোমাদেরকে আর কোয়ালিফাই করবে না। ঠিক আছে, তো ওজনটা হচ্ছে খুবই ভাইটাল। তো ওজন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, তো ওজনটা মাথায় রাখবে সবাই। ঠিক আছে, যাদের যাদের ওজন কম আছে তারা কিন্তু ওজন বাড়াও। ঠিক আছে, বেশি বেশি করে খাওয়া দাওয়া করো, আর অনেক কিছু টিপস আছে যে যেদিন মাঠে যাবে সেদিন কিন্তু সেই টিপসগুলো দেখে যাবে। ঠিক আছে, তো দেখো আমি বলে দিলাম ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কী বলা হয়েছে, দেখো মেয়েদের ক্ষেত্রে কথা বলছি। এবার মেয়েদের ক্ষেত্রে বলছে যে এখানে মেয়েদের ক্ষেত্রে লাগবে 160 সেন্টিমিটার হাইট লাগবে আর ওজন হতে হবে 49 কেজি। ঠিক আছে, এবার মেয়েদের মধ্যে যারা যে সমস্ত প্রার্থীরা আছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আর এসটি, তাদের ক্ষেত্রে লাগছে 152 সেন্টিমিটার হাইট, 45 কেজি হচ্ছে ওজন। ঠিক আছে, এখানে তো বুকের ছাত্রীর কোনো ব্যাপার থাকে না মেয়েদের। ঠিক আছে, তো চলে গেল। এই মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেম প্রযোজ্য। তোমরা যে ওজনগুলো দেখছো এখানে 49 কেজি বা 45 কেজি, এই ওজনগুলো কিন্তু মিনিমাম ওজন। ঠিক আছে, এর থেকে 200 গ্রাম কম হলে কিন্তু তোমাদের সমস্যা আছে। আর এখানে তুমি যদি 20 কেজিও বেশি হয়ে যায়, সেই অনুযায়ী তুমি যদি দৌড়াতে পারো, এই যে যেমন এখানে বলেছে যে 49 কেজি, মানে ধরো 50 কেজি। ঠিক আছে, তোমার যদি 70 কেজি ওজন হয়, তোমার বাস রান কমপ্লিট করানো নিয়ে দরকার। ঠিক আছে, তোমার ওজন কত বেশি হয়ে গেছে সেটা কিন্তু ম্যাটার করে না। তারপরে যারা থার্ড জেন্ডার রয়েছে, এখানে থার্ড জেন্ডার, যেহেতু থার্ড জেন্ডারদের অ্যালাউ করা হয়েছে এখন রাজ্য পুলিশে, তো থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 163 সেন্টিমিটার হচ্ছে তোমার হাইট আর 52 কেজি ওজন। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় আছে অনুরূপভাবে, 155 সেন্টিমিটার হাইট আর 48 কেজি ওজন লাগবে। ঠিক আছে, এই চলে গেল তোমার ওয়েট ও হাইট। ঠিক আছে, তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও, দরকার হলে যাদের মধ্যে প্রশ্ন আছে তারা স্ক্রিনশট নিয়ে নাও এটা। ঠিক আছে, এবার আরেকটু তোমাদের ডিটেলসে বলে দিই যে মাঠটা কত মিটারে হবে ছেলেদের ক্ষেত্রে। এটা আমি প্রথমে বলেছি ছেলেদের ক্ষেত্রে। দেখো এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1600 মিটার রান, 1600 মিটার রান দিতে হবে 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ড। দেখতে পাচ্ছ 6.5 মিনিট রান। ঠিক অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রে রান আছে কত, মেয়েদের ক্ষেত্রে রান আছে 800 মিটার রান, এখানে 4 মিনিট সময় আছে।
আর যারা থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 3.5 মিনিট। তো মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট সময় পাবে, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু সময় আছে 6.5 মিনিট। তো ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান আছে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান। ঠিক আছে, এরপরে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।